দেখো, আজকে আমরা পড়বো ডিজিজ। কিসের রিলেটেড? বোন রিলেটেড ডিজিজ। ঠিক আছে, বোন রিলেটেড ডিজিজ। স্কেলেটাল সিস্টেম আমরা মোটামুটি শেষ করেছিলাম। ঠিক আছে, ডিজিজ মানে কি? বোন রিলেটেড। ঠিক আছে, মানে ডিজিজ অফ বোন। ফার্স্ট নাম্বার রিকেট। রিকেট এটা জেনারেলি কি কার মধ্যে? এটা হ্যাপেন ইন চাইল্ড। এটা হ্যাপেন ইন এর মধ্যে জেনারেলি কি হয়? ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম। ডেফিসিয়েন্সি অফ দুটো, ক্যালসিয়াম আর ভিটামিন ডি। ভিটামিন ডি দুটোর অভাবের কারণে রিকেট হয়। ঠিক আছে, ভিটামিন যখন পড়বে তখনই রিকেট পড়বে, ভিটামিন ডির জন্য অভাবে। আর এখানে যেটা পড়ছে সেই ক্যালসিয়াম। ক্যালসিয়াম কেন? ক্যালসিয়াম যখন বোন মধ্যে কম হয়ে যায় তখন কি হয়ে যায়? রিকেট হয়ে যায়। রিকেট মানে কি? ক্যালসিয়াম যদি কম হয়ে যায় বোনের মধ্যে তাহলে বোন কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। তাহলে এখানে জেনারেলি কি হয়? বোন কি হয়ে যায়? বোন সেটা উইক হয়ে যায়। ঠিক আছে, বুঝলে? বোন কি হয়ে যায়? উইক হয়ে যায়। বাচ্চাদের মধ্যে যেটা রয়েছে, লেট করে দাঁত আসে, টিথ আসে, লেট টিথ। ঠিক আছে, আচ্ছা, এটাই মাথায় রাখবে। সেকেন্ড জিনিস, এটা হয়ে গেছে, মুছে দেবো। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ওটা হয়ে গেছে। চলো, এই জিনিসটাই এখানে আর একটা রোগ লিখে রাখবে, সেটা নাম হলো ওয়েস্টোমালেশিয়া। ঠিক আছে, এটা 2 নম্বর, ওয়েস্টো অস্টিওমালাইসিয়া। এটা সেম জিনিস। ঠিক আছে, সেম। চাইল্ডে না হয়, অ্যাডাল্টের মধ্যে হয়। অ্যাডাল্টের মধ্যে এটা হলে তখন এটা টিথের ব্যাপার আসবে না, এখানে বোন উইক হয়ে যাবে। আর কি হবে? ব্যাকবোন যেটা রয়েছে, ব্যাকবোন জেনারেলি এটা ব্যান্ড হয়ে যাবে। বুঝতে পারলে? তো বাচ্চার মধ্যে অ্যাডাল্ট হয়, বড়দের মধ্যেও অস্টিওমালাসিয়া, সেম জিনিস। ঠিক আছে, থার্ড নাম্বার। 3 নম্বর যেটা রোগ হবে, অস্টিওপোরোসিস। দেখো, নাম দিয়ে বুঝতে পারবে। অস্টিও মানে হাড্ডি, মানে বোন। পোরোসিস মানে কি? পোর। পোর কি হয়ে যায়? পোর মানে ছোট ছোট ছিদ্র থাকে, সেই মিনারেল যখন বডির দরকার হয় তখন ওই পোর থেকে বেরিয়ে আসে। কিন্তু যদি ওই ছোট ছোট ছিদ্র যেটা রয়েছে সেটা ফুটোটা বড় হয়ে যায়, তাহলে মিনারেল বেশি পরিমাণে বেরিয়ে আসে। তাহলে কি হবে? ডেনসিটি বন, বন মধ্যে যে ডেনসিটি রয়েছে সেটা হয়ে যাবে। বুঝতে পারলে কি না? তাহলে এটাকে অস্টিওপোরোসিস বলা যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে সেটা জেনে রাখো। সাইজ অফ পোর্স ইনক্রিজ। তাহলে কি হবে? ডেনসিটি
of calcium in bone reduce। আর এটার কারণে কি হবে? বোন উইক হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এটাকে বলা হবে অস্টিওপোরোসিস। নেক্সট, বলে ধনুষের মতো পা হয়ে যাবে কখন? আমরা জানি যে পুরো বডির যে হাড়টা রয়েছে সেটা কার উপর থাকে? ফিমার উপর। যে হাড় মানে থিংস এর দুটো হাড্ডি রয়েছে, লম্বা সব থেকে হাড্ডি বডি রয়েছে, সেটা রয়েছে কি? লংগেস্ট বডি, যে লংগেস্ট বোন অফ দা হিউম্যান বডি, সেটা হলো ফিমার। ওই ফেমারের উপর সব থেকে বেশি মানে কি হয়, পুরো বডির ওয়েট থাকে। আর যদি হার্টটা উইক হয়ে যায় তাহলে কি হবে? ফিমার উপর সব লোড নিতে পারবে না। আর যদি বডির পুরো লোড যায় ওর উপর, যদি হার্টটা উইক মানে বোনটা উইক হয়ে যায়, তাহলে কি হবে? ওটা ব্রেক হয়ে এরকম ধনুষের মতন হয়ে যাবে। ঠিক আছে, তখন হাঁটতে অসুবিধা হয়। তো বললে কি ম্যাক্সিমাম ওয়েট অফ বডি অন ম্যাক্সিমাম ওয়েট অফ বডি কোথায় থাকে? অন থিংস। But due to deficiency of calcium and vitamin D, but due to deficiency of calcium and vitamin D, লেগ কি হয়ে যাবে? সেটা বেঁকে যাবে, মানে বেন্ড হয়ে যাবে। মানে আচ্ছা, এটা ঠিক মানে কি? ফেমর, জেনারেলি ফেমর বোন। ঠিক আছে, deficiency of calcium and vitamin D, ফেমর বোন বেন্ড। ঠিক আছে, এটা বেন্ড হয়ে যায়। Hence, shape of femur bone become like bow। ঠিক আছে, বউ মানে কি? এরকম। ঠিক আছে, জেনারেলি এরকম হয়ে যাবে পা। ঠিক আছে, এরকম দেখে অনেক মানুষ এরকম এরকম করে হাঁটবে, ওটা পা দেখবে দুটো দুরকম এরকম হয়ে যাবে। এই যে এরকম পা এরকম হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এটাতে কি হবে? এটা ছেড়ে দাও। এটাতে কি হবে জেনারেলি? এটাতে হয়ে যাবে এরকম, যখন হয়ে যাবে তখন রানিং প্রবলেম হবে। ওই জন্য আর্মি উর্মিতে দেখবে এরকম পা যারা থাকে যাদের, তাদের মেডিকেল আনফিট করে দেয়। ঠিক আছে, এটা এক্সাম্পল দেখতে পারবে কি? এক্সাম্পল, মিলখা মিলখা সিং মুভিতে এটা দেখানো হয়েছে, দেখেছো এই জিনিসটা? সেম বল লেকের ঘটনাটা দেখিয়েছি। বল লেক রোগকে
অলসো নোন এজ, এই রোগটাকে আরো নামে জানা যায় নি ডিজিজ, নক নি ডিজিজ, নক নি ডিজিজ, ঠিক আছে, নক নি ডিজিজ, ক্লিয়ার, নক নি ডিজিজ হিসাবেও এটাকে জানা যায়। চলো, কাদের কোনো অসুবিধা রয়েছে বলো? আমরা স্কেলেটাল সিস্টেমের মধ্যে মোটামুটি শেষ করে দিয়েছি, এবার জয়েন্ট আমাদের নতুন একটা টপিক শুরু হচ্ছে, নতুন চ্যাপ্টার বলো বা নতুন টপিক, বাট অ্যাকচুয়ালি স্কেলেটাল সিস্টেমের পার্ট, বাট এটা আলাদা করে নতুন। মুছে দেবো? এই চারটে যেটা রোগ রয়েছে, ফার্স্ট বললাম রিকেট, এটা বাচ্চার মধ্যে, সেকেন্ড বললাম অস্টোমেলাসিয়া, যেটা অ্যাডাল্টের মধ্যে, ক্যালসিয়াম আর ভিটামিন ডি ডিফিসিয়েন্সি কারণে হাড়গুলো কি হয়ে যায়, উইক হয়ে যায়, ঠিক আছে। নেক্সট অস্টিওপোরোসিস বললাম, পোর যেটা বড় হয়ে যায়, যার কারণে কি হয়, মিনারেল গুলো বডি মানে বোন থেকে বেরিয়ে যায়, বোনের ডেন্সিটি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, ঠিক আছে, হাড় উইক হয়ে যায়। থার্ড জিনিসটা যেটা, ফোর্থ জিনিস যেটা বললাম, সেটা তোমার নক নি ডিজিজ আর বোর লেগ ডিজিজ, সেটা কি হয়, ফেমোর উপর যেহেতু পুরো বডির ভার থাকে, ফেমোর যদি উইক হয়ে যায় ক্যালসিয়ামের অভাবে আর ভিটামিন ডির অভাবে, তাহলে কি হয়, ফেমোর যেটা হাড় রয়েছে, ফেমোর হাড়, সেটা কি হয়ে যায়, মানে থাইর যে হাড় রয়েছে সেটা ধনুষের মতন হয়ে যায়, যাতে হাঁটতে প্রবলেম হয়, ঠিক আছে, ক্লিয়ার। চলো, এবার যেটা রয়েছে আমরা জয়েন্ট, জয়েন্ট, প্রত্যেকটা হাড় যেটা রয়েছে এটা কি রয়েছে, জয়েন্ট রয়েছে, কোনো না কোনো ভাবে জয়েন্ট থাকে, ঠিক আছে। সেই জয়েন্টস কিভাবে থাকে, কি রকম জয়েন্ট থাকে, তো জেনারেলি জয়েন্ট যেটা থাকে সেটা কি থাকে, বিটুইন, এটা বিটুইন বোন, ঠিক আছে, ওকে। জয়েন্টস যেটা লোকেটেড থাকে কোথায়, জয়েন্টস লোকেটেড বিটুইন বোন, এখানে লিখতে পারো জয়েন্ট লোকেটেড বিটুইন বোন, ঠিক আছে। নেক্সট, অ্যাকচুয়ালি এটা কি করে, অনেক জায়গায় দেখবে ফিক্স করে ধরে রাখে, অনেক জায়গায় কি বোনকে মুভ করতে সুবিধা করে, যেমন নির যেটা বোন রয়েছে সেটা যে জয়েন্ট থাকে, নির উপর জয়েন্ট থাকে, তাকে কি করে মুভ করতে হেল্প করে, যেমন আমাদের নেকতে যেটা রয়েছে বোন মানে জয়েন্ট থাকবে, সেটা আমাদেরকে মুভ করে 360 ডিগ্রিতে মুভ করতে দেয়, ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা অ্যাকচুয়ালি ফিক্সও রাখে, আবার অনেক জায়গায় মুভ করে, এটা হেল্প ইন মুভমেন্ট অফ দ্য বোন, এটা হেল্প ইন দ্য মুভমেন্ট অফ বোন, ক্লিয়ার। জয়েন্ট তিন টাইপের জেনারেলি হয়, ঠিক আছে, জয়েন্ট যেটা রয়েছে টাইপ যদি বলা হয়, টাইপ, এটা জেনারেলি থ্রি টাইপ হয়, থ্রি টাইপ, ঠিক আছে, থ্রি টাইপ। এই তিন টাইপের কি কি হয় জয়েন্ট, এটা দেখো, ফার্স্ট ফাইব্রিয়াস জয়েন্ট হয়, ফাইব্রোস জয়েন্ট, প্রথম জয়েন্টের নাম রয়েছে ফাইব্রাস জয়েন্ট। সেকেন্ড নম্বর কার্টিলেজেনিয়াস জয়েন্ট, কার্টিলেজেনিয়াস জয়েন্ট, সেকেন্ড নম্বর। থার্ড নম্বর যে জয়েন্ট রয়েছে সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, জয়েন্ট, ঠিক আছে, এই তিন রকম জয়েন্ট থাকে, ক্লিয়ার। এটা পুরো ফিক্স থাকে, এটা ইমুভেবল থাকে, ইমুভেবল,
মানে তো সোজাসুজি ফিক্স থাকে। এটা সেমি মুভেবল মানে হালকা মুভমেন্ট, পুরোপুরি নয় ফিক্স না, পুরোপুরি মুভেবল বাট অল্পটা মুভ করতে পারে, মুভেবল। ঠিক আছে, আর এটা কমপ্লিটলি মুভেবল থাকে। ওকে, তিন রকম জয়েন্ট তাহলে দেখতে পারো। আর ফ্রি মুভেবল যা বলো যেভাবে চাইলে সেভাবে এটা ঘুরবে, চারদিকে ঘুরবে। এটা অল্পটা ঘুরবে মানে মুভ করবে, এটা পুরোপুরি ফিক্স থাকবে। বুঝতে পারলে কিনা বল? মুছবো? হ্যালো, মুছবো? হ্যাঁ হ্যালো, মুছে দেবো? হ্যাঁ হ্যাঁ। চলো 5 মিনিট। ঠিক আছে। জয়েন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে যেহেতু জয়েন করেছি, তোমাদেরকে এই কোশ্চেন পুরোটা রিলেটেড যতটা এসেছে যেখান থেকে সব দিয়ে দেবো আমি, স্কেলেটাল অ্যান্ড জয়েন্ট রিলেটেড। ঠিক আছে, তোমাদেরকে অসুবিধা নেই ওটা নিয়ে। তো 5 ডেজ জয়েন্ট, এটা ফিক্স যেহেতু থাকে, তো এটা স্ট্রং জয়েন্ট, স্ট্রং জয়েন্ট থাকে। ঠিক আছে, ওয়েস্টন আর ফিক্স থাকে, সেই কারণে এটা ফিক্স থাকে। ঠিক আছে, ফিক্স থাকে মানে ফিক্স মানে এখানে লিখে দিচ্ছি, চলো। ফিক্স থাকে, ফিক্স জয়েন্ট মিনস নট মুভেবল, মুভেবল থাকে না। ঠিক আছে, এখানে কি থাকে, ডেন্স ফাইবার পার্সেন্ট থাকে, পুরো ফাইবারের, ফাইবার টাইপ মানে ফাইবার টাইপের পুরো থাকে, ডেন্স ফাইবার প্রেজেন্ট থাকে। ঠিক আছে, ফাইব্রাস থাকে, বলতে পারো ফাইব্রাস জোন। ফাইবার, ফাইব্রাস মানে কি, প্রচুর পরিমাণে ফাইবার থাকবে এখানে। আর যদি প্রচুর পরিমাণে ফাইবার থাকবে তাহলে কি হবে, এটা কভার থাকবে ফাইবার দিয়ে, মানে টাফ, টাফ কভারিং। ঠিক আছে, এটা টাফ কভারিং মানে প্রচুর টাফ থাকবে কভারিং। ঠিক আছে, মানে হার্ড, টাফ বা হার্ড যা বলতে পারো, কভারিং, কভার দিয়ে, কভার করা থাকবে হার্ড দিয়ে, মানে হার্ড ফাইবার, পুরো ফাইবার দিয়ে পুরো কভার থাকবে, কোনো জায়গায় খোলা থাকবে না, খোলামেলা। এরকম জিনিস কোথায় পাওয়া যায়? এই জয়েন্টসটা কোথায় পাওয়া যাবে? এই জয়েন্টসটা এক জায়গায় পাওয়া যাবে যেখানে মানে খুব হার্ড জিনিস দরকার, যেখানে কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া আঘাত না করে। আর সেই জায়গায় হলো মাথা, যদি আঘাত করে তাহলে মেনেঞ্জাইটিস হয়ে যেতে পারে, মেনেঞ্জাইটিস হয়ে যেতে পারে। আর রাজারাম মোহন রায় ওই মেনেঞ্জাইটিস এর কারণেই মারা গিয়েছিল। ঠিক আছে, মেনেঞ্জাইটিস কি রয়েছে, মাথা রিলেটেড, মানে ক্র্যানিয়াল রিলেটেড ইয়ে রয়েছে, ডিজিজ রয়েছে। ঠিক আছে, তো টাফ হ্যাঁ হার্ড কভারিং থাকে যার কারণে কোনো রকম আঘাত পায় না। এক্সাম্পল জয়েন্ট ইন ক্রেনিয়াম, এক্সাম্পল, হুম, ক্রেনিয়াম, ক্রেনিয়াম বল মানে কোথায় থাকে, ব্রেনতে থাকে, তাই না? ব্রেনতে স্কুল পার্ট। আর বলতে পার, ঠিক আছে, ক্রেনিয়াল বোন আর স্কুল বোন, এখানে যা পয়েন্ট গুলো থাকবে সেটা থাকবে ফেব্রাস জয়েন্ট। ঠিক আছে, সেকেন্ড নাম্বার, কার্ট, কার্টিলাজিনিয়াস জয়েন্ট, কার্টিলাজিনিয়াস, এটা 2 নম্বর জয়েন্ট। এটা
made up by cartilage, কার্টিলেজ দিয়ে তৈরি হয় এই জয়েন্টটা, ঠিক আছে। একটু আগে বললাম সেমি মুভেবল হয়, মুভেবল হয়, সেমি মুভেবল হয়, ঠিক আছে। সেমি মুভেবল জয়েন্ট হয় এটা, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল যদি বলে কি এটা জয়েন্ট কোথায় পাবে, তো বিটুইন বোন অফ দ্য ব্যাকবোন, বিটুইন বোনস অফ ব্যাকবোন মানে ভার্টিব্রাল, ভার্টিব্রাল বোন, ঠিক আছে। ভার্টিব্রাল বোনের মাঝে তুমি এটা জয়েন্ট পাবে, ঠিক আছে। বা বা পাবে হিপ বোনতে পাবে, ঠিক আছে, হিপ বোন। বা এখানে লিখতে পারো ফেমর বোন অ্যান্ড কক্সিয়াল বোন, কক্সিয়াল বোন যেখানে জয়েন্ট করবে তো জায়গাতে এটা পাবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট তো এরপরে রয়েছে সিনোভিয়াল বোন, সিনোভিয়াল বোন জয়েন্ট, ওটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো সিনোভিয়াল জয়েন্ট, সিনোভিয়াল জয়েন্ট যেটা রয়েছে এটা ফ্রিলি মুভ করতে পারে, ফ্রিলি মুভ হবে ডিউ টু ইট ফিল্ড with some fluid, জয়েন্টের মাঝে কিছুটা ফ্লুইড থাকে, যার কারণে কি হয় এটা ফ্রিলি মুভ করতে থাকে, ঠিক আছে। যার কারণে এটা ফ্রিলি মুভ করতে থাকে, বুঝলে। এই ফ্লুইডের নাম কি রয়েছে, সাম ফ্লুইড মানে কি, এই ফ্লুইড কল্ড স্নোভিয়াল ফ্লুইড, স্নোভিয়াল ফ্লুইড, বুঝলে, এই ফ্লুইডের নাম রয়েছে স্নোভিয়াল ফ্লুইড, ওকে। এটা অনেক সময় ডাক্তার দেখবে বলবে কি তোমার অনেক হাঁটা করেছো বা দৌড়াদৌড়ি করেছো, যারা অ্যাথলিট থাকে তাদের কি হয়, অনেকটা সময় মাঝে মাঝে কি হয়, খুব দৌড়াদৌড়ি করলে ওই সিনোভিয়াল ফ্লুইড যেটা রয়েছে সেটা কমে যায়, শেষ হয়ে যায়, ঠিক আছে। এটা কোথায় রয়েছে, ঘুটনার উপর যেটা নি রয়েছে না, নি বোন, ওখানেই থাকে। ওখানে ওই সিনোভিয়াল ফ্লুইডটা যদি সরে যায় বিশাল পেন হয়, মানে শেষ হয়ে যায় তাহলে বিশাল দাদা পেন আমার হয়। এটাই হয়েছে তখন ডাক্তার বলে কি রেস্ট খেলতে নিতে হবে গিয়ে। তোমাকে কিছুদিন। হ্যাঁ, এটাই হয়েছে। হ্যাঁ দাদা আমি এখনো তাহলে তোমাকে রেস্ট নিতে হবে এখন কিছু, হ্যাঁ হাঁটাও একটু বিশাল কম করতে হবে। যন্ত্রণা হয়, সেম জিনিস বিশাল। বেশি এটা খেলাধুলা করলে বা বেশি প্রচুর পরিমাণে হাঁটলে তার কারণে এটা হয়, ঠিক আছে। কিরকম হয় সেটা দেখো, বলে দিচ্ছি। এটা এরকম স্ট্রাকচারতে থাকে, আচ্ছা কেটে গেলে একটু জয়েন করে নেবে, ঠিক আছে। এরকম নি থাকে তো, এই নিটা হয়, আর এই জায়গায় কি থাকে এখানে, এটা স্নোভিয়াল ফ্লুইড, ঠিক আছে। এটা হলো স্নোভিয়াল ফ্লুইড, বুঝলে কি না, ক্লিয়ার, বোঝা গেল, স্নোভিয়াল ফ্লুইড এর কারণে নির উপর মুভমেন্ট হয়, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ স্যার। এবার
সিনোভিয়াল জয়েন্ট 5 টাইপসের হয়, 5 না 6 টাইপ, ঠিক আছে। তো এখানে সিনোভিয়াল জয়েন্টস divided into 5, sorry 5 6 টাইপ, 6 টাইপসের হয়। ফার্স্ট এটা বল এন্ড সকেট জয়েন্ট, বল এন্ড সকেট জয়েন্ট, ঠিক আছে, বল এন্ড সকেট জয়েন্ট। এক্সাম্পলই জিজ্ঞেস করো বল এন্ড সকেট জয়েন্ট কোথায় হয়, যেমন কি এক্সাম্পল শোল্ডার জয়েন্ট, শোল্ডারের যে জয়েন্ট হয় শোল্ডার জয়েন্ট, সেটা বল এন্ড সকেট জয়েন্টের এক্সাম্পল, ঠিক আছে। জেনারেলি কেমন হয়, এরকম হয়, একদিকে বল থাকবে একদিকে সকেট থাকবে, ঠিক আছে। ওকে, বল এন্ড সকেট জয়েন্ট, এটা হলো বল, এটা হলো সকেট, ঠিক আছে, এটা জয়েন্ট, এটা মুভেবল হয়, বল যেটা হয় এটা মুভেবল হয়, মুভেবল হয়, আর এটা সকেট যেটা থাকে এটা ফিক্স থাকে। বুঝতে পারলে কিনা বল, আরো অসুবিধা থাকলে বল। হ্যালো, এটা 1 নম্বর স্নোভিয়াল জয়েন্টের 1 নম্বর এক্সাম্পল। শোল্ডার জয়েন্ট, স্নোভিয়াল জয়েন্টের 1 নম্বর এক্সাম্পল শোল্ডার জয়েন্ট, ঠিক আছে। কোন টাইপের, বল এন্ড সকেট জয়েন্ট। স্নোভিয়াল এর পার্ট রয়েছে, কিন্তু এটা স্নোভিয়াল এর পার্ট রয়েছে 1 নম্বর। সেকেন্ড নম্বর স্নোভিয়াল জয়েন্টের সেকেন্ড নম্বর পার্ট, দেখো ফ্লুইড সব জায়গায় থাকবে, কিন্তু টাইপ কেমন কেমন হয় সাব ক্যাটাগরি, ঠিক আছে। হিং জয়েন্ট, তোমাদেরকে জিজ্ঞেস করবে হিং জয়েন্ট, 2 নম্বর যেটা হবে স্নোভিয়াল জয়েন্ট সেটা হিং জয়েন্ট, ঠিক আছে। হিং জয়েন্ট, হিং জয়েন্ট কি থাকে, এটা হয় মুভ অনলি ইন ওয়ান ডাইরেকশন, এক ডাইরেকশনে মুভ করতে পারে, ঠিক আছে। এটা থাকে কেন, জেনারেলি এরকম থাকে, ঠিক আছে, এটা কোন কোনই এর ব্যাপার নাকি এটা? এরকম। হ্যাঁ, এটা মুভ, এলবো, যেমন এলবো যেটা থাকে না, এলবো এলবো, হ্যাঁ, ওটাই বললাম, কোনই। এলবো ফিঙ্গার, হ্যাঁ, এক্সাম এলবো, এলবো ফ্লেঞ্জার, এলবো বোন, ফ্ল্যাঞ্জার, ফ্ল্যাঞ্জার মানে বুঝতে পারছো, আঙুলে, ফ্ল্যাঞ্জাস বোন, ঠিক আছে, ক্লিয়ার। এটা নি জয়েন্ট, সরি, নি জয়েন্ট, নি বোন, কি হলো? কি হলো? এই হ্যালো, শোনা হ্যালো। যাচ্ছে, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ, শুনতে একটু পাচ্ছি। কালো স্ক্রিন। হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে তো? স্ক্রিন স্ক্রিনটা কালো, কালো স্যার, কিছু দেখা যাচ্ছে না।
এটা দেখো ট্রাইভোড জয়েন্ট, এটা হয় 360 ডিগ্রি মুভেবল। শোনা যাচ্ছে কি? বলছেই না। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে তো। কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। স্ক্রিন দেখতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে সবাই পাচ্ছি, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। কি শুভ্র, কি খবর? আরে এটা শিখে দাও, কি করছো? এই তো স্ক্রিনটা কালো দেখছি 10 মিনিট ধরে। করো। মন্ত্র পড়বো? করো।